সাগর পাশা ডবযাত্রার দ্বিতীয় অংশ। পূর্বে আমি বলেছিলাম রাতে হরি মারেকে স্কুলে এসে কিসের দুষ্টামি আমি সংসার করতে আসি মহারাজ মহারাজ কে প্রণাম মহারাজ কে তুমি আমি তোমার পরিচয় কেন এসেছো আমার কাছে বলো যে ক্ষুদ্র একটি গরিব মানুষ কেন এসেছো আমার কাছে আমি আপনার কাছে এসেছি আমি গিয়েছিলাম নদীতে মাছ মারার জন্য সেখানে মাছ মারতে গিয়ে একটি সন্তান পেলাম মহারাজ বললে হ্যাঁ ঠিকই বলেছি সন্তান পেয়েছো হ্যাঁ সন্তান পেয়েছি দাও তো দেখি সন্তানটি মহারাজ বলো আমি ভাবলাম কি সেখানে যখন আমাদের এই রাজ্যে মহারাজ আছে সেখানে গেলে মহারাজা আমাকে একটি সমাধান দিবে তাই তো আমি আপনার কাছে সন্তানটিকে নিয়ে ছুটে এসেছি আচ্ছা দেবর তুমি বলো তো তুমি কি করতে চাও এই সন্তানটি আমি আপনার কাছে রেখে যেতে চাই দাও তো দেখি সন্তানটি আমার কাছে কি সুন্দর চাঁদের মতো ফুটফুটি চেহারা আচ্ছা দেবগণ মহারাজ তুমি যে এই শিশুটি আমার কাছে রেখে দেবে তার বিনিময়ে তোমাকে কি দিতে হবে কত টাকা দিতে হবে মহারাজ আমি গরিব উপলব্ধি মানুষ আমি টাকা পয়সা কিছু চাইনি মহারাজ আমি শুধু চাই আপনার কাছে একটি কথা বলবো মহারাজ বলো রাখবে আমার কথা হ্যাঁ বলো মহারাজ আমি আপনাকে কাকতি বিরক্তি করে বলছি যদি কোনো দুঃখিনী মায়ের সন্তান আপনি কোনোদিন পান তাহলে এই সন্তানটুকু ওই দুঃখিনী মায়ের হাতে তুলে দেবেন আমি গরিব হতে পারি কিন্তু আমার কোনো দিব না সত্যি তুমি এত মহৎ তুমি যখন আমার কাছে দাবি রেখেছো কোনদিন দুঃখিনী মা আমার কাছে এই সন্তানটির দাবি নিয়ে আসে তখন আমি এই সন্তানটি তার হাতে দিতে ঠিক আছে না বল যদি কোনদিন আমার কাছে কেউ সন্তানটির দাবি নিয়ে আসে নিশ্চয়ই আমি তাকে তার হাতে তুলে দেবো ঠিক আছে মহারাজ এখন আমি চলে যাচ্ছি আমার এই কথাটা যেন আপনার মনে থাকে থাকবে 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 এবং থাকবে কত আশা কত স্বপ্ন ছিল একটি সন্তানের মুখ দর্শন করবো তাই আজ তুমি আমার সন্তান যখন আমার মিলিয়ে দিয়েছ তখন তাকে আমি বিরাম করে রাখবো হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি সন্তানটি যখন আমি এই সাগর যখন এসে আমার কাছে এসেছে তখন তাকে আমি সাগরও বসা বলেই রাখবো মহারাজের জন্ম মহারাজ হ্যাঁ তুমি কেন এসেছো আমার কাছে ভালো কি চাও আমি আপনার রাজ্যের বেকার যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি একটি কাজের জন্য কোথাও একটি কাজের সাথে করতে পারছি না মহারাজ তুমি কি কাজ করতে পারো মহারাজ আগে আমি একটি শিশু আশ্রয়ে শিশুদের লালন পালন করতে মহারাজ তুমি পারবে যদি শিশুর আমার অভিজ্ঞতা আছে আমি খুব করেছি মহারাজ আচ্ছা বলো তো তোমার নাম কি আমার নাম হচ্ছে সত্যবান আচ্ছা সত্যবান বলো তো তোমাকে মাসে কত টাকা বেতন দিতে হবে না মানে আমাকে দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে মহারাজ আচ্ছা সত্যবান তুমি এত মহৎ আমার স্ত্রী করে আমার আপন পথে কেউ নেই টাকা পয়সা দিয়ে কি করবো তাই বাঁচি জীবনটা ঠিক আছে সত্যবান আজ হতে তুমি আমার রাজ্যে এই শিশু পালনের কাজে নিয়োগদান করো নাও সত্যবান এই শিশুটি নিয়ে তুমি আমার সঙ্গে মহারাজ হলো আর সত্যির দিকে তুমি সদা সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখবে আর এই শিশুটির মলমূত্র তুমি সুন্দরভাবে পরিষ্কার করবে নাও চলো চলো সত্যবান আমার সঙ্গে মহারাজ চলো শিশুটি নিয়ে আসো আমার শত জনমের দুঃখ কষ্ট যেন মোচন হয়ে গেছে
এত সুখ, এত সুখ। ওরে বাছা, তোর মা তোর জন্য অপেক্ষা করছি। আমি তোর মার কাছে তোকে ফিরিয়ে দেবো। ওগো ঠাকুর, সত্যি তুমি আছো ঠাকুর, সত্যি তুমি আছো ঠাকুর, আছো আছো। কেমন করি আমি এই বনবাসী ঠাকুর? আমি কিছুই জানি না ঠাকুর, কিছুই জানি না। ও কি ভগবান, কেমন করে যতই যাচ্ছি ততই যেন অন্ধকারের ভিতরে চলে যাচ্ছি। ওগো ঠাকুর, তুমি আমার পথ বাঁচিয়ে দাও ঠাকুর, তুমি আমার পথ বাঁচিয়ে দাও। আরে ও দিদি, আরে তো রাগ হয়ে না, আমার কথা রাগের মধ্যে শোনো। আজ কত বছর হলো তোমাকে আমি সংসার করতে আসি, কিন্তু ভগবান আমাকে একটি সন্তানের মুখ এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম না। তাই তো বলি, এবার ভগবানের নামে একটা আরাধনা করে দেখো, হয়তো ভগবানের কৃপা হলে হতেও পারে, আবার ভগবানের কৃপায় আমরা একটা সন্তানের মুখও দেখতে পারি। আচ্ছা, তাহলে আর বিলম্ব না করে পূজার আয়োজনটা এবার করে ফেলো। আচ্ছা ঠিক আছে, বসো, হ্যাঁ। এতদিনই করি। শুরু করো।
খেয়ে মরতে বসেছি, আবার তুমি উইয়াইসা জুড়ে বসলা, তোমাকে খাওয়ার পরে আমরা কেমন করে রাখবো? আরে বামনি, আর বলি কি, এই মেয়েটা এত অনভিনয় করে বলতেছে, আমার মন বলছে মেয়েটা না বড় দুঃখী। তুমি ওই মেয়েটাকে একটু আশ্রয় দিয়ে দাও। না 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 বাবু, তারপর আমার মুখে সবাই আরে নিজেরাই তো না খাইয়া বলি, এরপরে আবার এই দুঃখী দুঃখী কইতাছ। আরে শোনো, আশ্রয় দিলে অন্যকে আশ্রয় দিবে, ভগবানের কৃপা আমাদের উপর হবে। হবে রামুমা, বলো। আমি বলছি কি, আমাকে তোমাদের এখানে একটু আশ্রয় দাও না। এই জগতে আমার যাবার মতো কোনো জায়গা নেই মা, তুমি আমাকে রেখে দাও না, আমি তোমার সন্তাস করে দেবো। ও রাইখে দে, রাইখে দে, রাইখে দে। আচ্ছা ঠিক আছে, তুমি সব কাজ করতে পারো তো? এই এই যে নদীর জল আছে না, সেই নদীর জল থেকে তুমি পানি আনতে পারো তো? ঠিক আছে রামুমা, আমি ওই নদীর ঘাট থেকেই তোমাকে কলসি ভরে জল আনিয়ে দেবো, আর তোমার বাড়ির সকল কাজ করবো, রান্না বান্না করবো। হবো আমার বিনোদনকে থাকতে পারবো। আর এই যে এত করে কইতেছি যাবো, লয়ে লো। আচ্ছা ঠিক আছে, পারবো যখন সব কাজ। সব কাজ পারবো মা। আচ্ছা ঠিক আছে, তাইলে চলো। চলো। এই, ঠিক আছে মা। হ্যালো, একটু এগিয়ে যান। হ্যালো, এই সত্যি 12টা বেজে গেছে, স্নান করেছে, স্কুলে যেতে হবে, তা কি তোদের খেয়াল আছে? একসাথে খেয়াল আছে। এই চলো 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 শ্বশুর স্নান নিতে আরে ও তুমি কোন শহরের মাইয়া গো, নাকে ঘোরা ঘোরা, হায় ও তুমি কোন শহরের মাইয়া গো, নাকে ঘোরা ঘোরা।
আজকে কিন্তু সারাই দিন সারাই দিন খবর হয়ে গেছে বুঝছো আমরা বিসি কাটা অনুষ্ঠান করে নাই হ্যাঁ আচ্ছা কি গো এই দোস্ত সারাই দিন না সারা তো সমস্যা হয়েছে জানোস না ভাই আমরা বিসি কাটা অনুষ্ঠান করে নাম ভাই কি সুন্দর এক গানের ফাঁকি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের ফাঁকি মন নিয়ে আসে বলো তোমার নাম কি আমার নাম বেবি বেবি তুমি কোন রোডে চলো আমার নাম এই বেবি নামি বেবি তুই নজরে যদি কোনো সমস্যা আছে জি না টিস্যু রাখো টিস্যু আছে এই আছে না কিসে তুমি করছিস কেন আমি এই কথা বলে কেন স্যার আজকে স্কুলে আসবে না আমি সেরি করে দেখে দিয়েছি স্যার আমার এই স্কুলের ক্যাপ্টেন বানাই দিয়েছে এই এখানে সুন্দর করে বস তুই এখানে বস এখানে বস কথা বলবি না স্যার দায়িত্ব দিয়েছে আমি স্যার এই সেরি করে লেখাপড়া শেখাবো তুই আমার কাছে শিখবি তোকে বলছি না এই আমার নাম জানিস কি এই পচা এই পচা না পচা না পচা পচা বলবি না পচা বাবু বলবি পচা বাবু ওকে পচা বাবু বললো না তো হ্যাঁ চল আমার গায়ে হাত দিলে কেন ওর গায়ে হাত ধরে কি এই সুন্দর করে বস ওই এখানে বস বস সত্য কথা বলবো সত্য কথা বলে দেবো কি বলবি কি কি বলবো কি বলবি কথা বলছি না গায়ে হাত দিবি না সত্য কথা বলে দেবো এই আমার তো শরীর করছে হ্যাঁ বলবো তো সত্য কথা কি বলবি কি এই এখানে বস বস এখানে বস এই সত্য কথা আমি বলি সত্য কথা বলো আমি সত্য কথা বলি বস এখানে বস এই তুই তো বন্ধু রাজের চালক সন্তান রাজের চালক সন্তান হ্যাঁ দোস্ত স্কুলে এসে কিসের দুষ্টামি আজ আরেই তো এই আমার সাথে গায়ে চাই ঝগড়া লাগাইছে ঠিক আছে বসো এখানে বসো কথা কথা কই দিছে স্যার বসো বসো আদাব স্যার আদাব এই কিছুই বুঝতে পারছি না আমি সবাইকে কত সুন্দর হাসি খুশি দেখা যাচ্ছে কিন্তু বাবা সাগর তোমার মুখখানে তোমার দেখছি কেন বাবা বলবে এই পচা আমাকে চালক সন্তান বলে গালি দিয়েছে সত্যি কি আমি চালক সন্তান একটা কথা বলবো মহারাজ মহারাজ পূর্বে আমি বলেছিলাম রাজ্যে হরি মারেকে আর মারে হরি রাখে সাগর সে কথা শুনতে শুনতে আমার কান খারাপ হয়ে গেছে আমি চাই যেমন বই হোক তেমনি ভাবে হোক এই সাগরকে এই তাই তো এই পত্র খারাপ অজয় রাজাকে দিয়ে বলবে সাগর থেকে লোক এই দ্বারা হত্যা করা হয় হচ্ছে রাজা দেখালো কামটা করছে কি হ্যাঁ হ্যাঁ ভগবান সেই ভগবান হ্যাঁ ভগবান একজন ঠিক না ভগবান সর্বভূতে অবস্থিত তাই তো ভগবান সাজ্জা এনে আইসে অত্যাচার করতো হ্যাঁ লাগে আমি আর নাই এই ভগবানের কিছু বুঝা কোনো কাম নাই আসল ভগবানের কিছু করতে হইব তাই তো আমার শাস্ত্রে বলেছে রাজ্যে হরি মারেকে
হরে হরি না থেকে ভগবান সর্বভূতে অবস্থিত। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, হয়তো সেই সাগরকে দেখা যাচ্ছে। ওগো ঠাকুর, আমার বাচ্চাকে তো ওই সাগরে ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ, এই তো সেই সাগর। ও কি বাছা রে, তোর কাছ থেকে দেখতে পারো মানব শুনতে পাইনি বাবা। পিতা কোথায়? পিতা ওই তো একটা দূরে একটা হরিণ দেখা যাচ্ছে। মারি যাবো, মারি যাবো। পিতা এই হরিণটাকে আমরা শিকার করবো কেমন? ভালো করে দেখি, মারি যাবো। এই এই আমি কি চিন্তা মারলাম পিতা ও ঠাকুর, এই আমার ঠাকুর। পিতা ওই তো
দাঁড়িয়ে এমনি ভাবে চিন্তা করছো কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি বলো সত্যবতী 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 কি হয়েছে তোমার কি বলছো তোমার কি সত্য পায় না তোমার কিছু হবে না তো আমাকে সুস্থ করে ধরো সত্যবতী 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 সুস্থ করে ধরো তোমার কিছু সত্যবতী সত্যবতী ওরে সাগর ওরে সাগর কি হয়েছে কি ওরে হতভাগ্য তোর গর্ভধারীর মাকে তুই ভাড় মেরেছে কি বলছো বিদা না তুই পাবিস না তুই তুই পাবিস যে ভাড় মেরে তোর মাকে হত্যা করছিস সেই ভাড়ে আমি আমার জীবন শেষ করে দেবো বিদা এই কি করবে বিদা বলো তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন বিদা সেই মাকে আমার নিজের হাতে মেরে ফেলেছি সেই দুঃখে আমার পিতাও আমাকে ছেড়ে চলে গেছে সত্যি সত্যি আমার আমি পাপিষ্ঠ আমি ঠাকুর তুমি আমাকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাও পিতা ছেড়ে গেল